বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চ উপবিষ্ট শহীদ পরিবারবৃন্দ, আহত পরিবার, ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখের ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আমি একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাফিদ। রিস্কার যে ছেলেটি মাথা পতাকা বাঁধার যে অবস্থা দেখেছেন, সেই ছেলেটি আমার। সে বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে জিপিএ গোল্ডেন 5 বাংলাদেশ নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল। আসলে দুঃখ লাগে, তারা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তার কোটার প্রয়োজন ছিল না। আজকে দেশ বাঁচাতে গিয়ে যে সমস্ত বুদ্ধিমান ছেলেমেয়েরা আজকে এই আন্দোলনে শহীদ হয়েছেন, এবং অত্যন্ত শিক্ষিত ছেলে এবং মেয়ে আহত হয়েছেন, পঙ্গুখানি হয়েছেন, চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে। আমি জুলাই 24 শহীদ পরিবারের পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসলে আমরা কি পেয়েছি? অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটি কথা বারবার বলে থাকি, প্রথম হচ্ছে আমাদের বিচার, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। 1 বছর পূর্তি উপলক্ষে আজকে দেখেন, আগস্ট 24, 2025 বিচারের জন্য কোনো কিছু অগ্রগতি হচ্ছে? নিরাপত্তা দিচ্ছে যারা শহীদ পরিবার এবং আহত পরিবার? এই সরকার কি করছে? বলে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের রক্তের উপরে পা দিয়ে এই সরকার এসেছে, তার উচিত ছিল প্রত্যেক শহীদ পরিবারকে নিরাপত্তা দিতে, প্রশাসনকে শক্ত করতে, শক্ত হাতে দমন করতে। আমি মনে করি শহীদ পরিবার এবং আহত পরিবারের পক্ষ থেকে সরকার ব্যর্থ হয়েছে। কেননা আজকে আপনারা জানেন, আমাদেরকে 10 লক্ষ টাকা দিয়ে 20 লক্ষ টাকার আর কোনো খবর নাই। আমরা যদি বলি, আমাদের লজ্জা লাগে এই কথা বলতে। আমরা যদি কোনো কিছু দাবি করি, আমাদের কাছে ছোট মনে হয়। আমরা কিন্তু শহীদ পরিবারের সেই রকম মূল্যায়ন পাই নাই। আজকে দেখেন, 1 বছর পূর্ণ হয়ে গেছে, বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই। বিভিন্ন রাজনৈতিক দলে আমি বারবার একটা কথা বলি যে আপনারা বিচার করেন, তা না হলে আগামী নির্বাচনে যারা মনে করেন রাজনীতিক দল জনপ্রতিনিধি হিসাবে সরকার গঠন করবে, একই ক্যাটাগরি হবে। আবার ছেলেদেরকেও রক্ত দিতে হবে, আমাদের মতো শহীদ পরিবার রক্ত দিতে হবে। কিন্তু সরকার আমাদের কথা রাখে নাই। কেননা সরকার বলে আমাদের ফান্ড নাই। আজকে দেখেন, টাকার বস্তা, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এই টাকাগুলি 1 বস্তা টাকা দিলেই তো শহীদ পরিবার 22,000 হচ্ছে না। আমরা যদি চাই, বলে আপনাদের লজ্জার ব্যাপার, আপনাদের ছেলে কি দেশের জন্য শহীদ হয়েছে, আপনাদের চাওয়া। আজকে দেখেন, আমার ছেলে বাংলাদেশ নৌবাহিনী কলেজে 5,500 ছাত্রের ভিতরে 2 নম্বর স্থানে ছিল। তার কোটার প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল তার মেধা দিয়ে সে সব কিছু জায়গাতে সে মনে করে চাকরি করতে পারত। আজকে সে যদি জীবিত থাকতো, তাহলে মনে করে কত কোটি কোটি টাকা কামাই করতে পারবো। আমার ছেলের মতন বহু ছেলে আছে যারা মনে করে আহত আছে, অনেক শিক্ষিত। আমি জুলাই ফাউন্ডেশনে যখন দেখি, তখন হাত নাই পা নাই, আহতকে আমার মনে খুব দাগ লাগে। আজকে যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যারা সচিব মহোদয় আমাদের সাথে অভিনয় করে যে আপনারা কিভাবে সহ্য করেন, আমরা সহ্য করতে পারি নাই। আমাদের চোখের পানি শুকিয়ে গেছে।